পদ্মাপাড়ের মানুষ না থাকলে না গঙ্গাপাড়ে ঢেউ ওঠে না। বিসিসিআই এর যে তারা যে সব সময় আইসিসির উপরে একটা কর্তৃত্ব দেখাতে চায়, সেই কর্তৃত্বের কারণে কি এখন তারা আসলে তাদের ব্যবসায় যে পরিমাণ লস হচ্ছে, দর্শক নেই মাঠে, তারপরে ভারত পাকিস্তান ম্যাচ দিয়েই তো আসলে বিশ্বকাপের সবচেয়ে বড় আয়টা হয়। সো বিসিসিআই কি আসলে নিজেদের খোঁড়া গর্তেই নিজেরা পড়তে যাচ্ছে কিনা? আপনি দেখেন, আমরা যদি অ্যাজ এ হনেস্টলি বলি যে বিসিসিআইয়ের কিন্তু ইনকাম আমরা দেখেছি যে শুনেছি যে ওদের ইনকামটা বেশি আপনার আসলে হয় আইপিএল থেকে, প্রায় 5,000 কোটি টাকা পার ইয়ার ওরা লাভ করে। সেই তুলনায় কিন্তু আইসিসির এই ম্যাচগুলো ওদের কাছে তেমন প্রভাব ফেলবে না। কিন্তু ওই যে বললাম ইকোসিস্টেম, আইসিসি তো একটা সিঙ্গেল কোনো কেউ না, এটা একটা সংস্থা, এখানে সবাই আছে। এইখানকার ক্ষতি মানে সবার ক্ষতি, এখানকার লাভ মানে সবার লাভ। এই যে রাজস্ব বন্টনটা হবে, এটা যদি কমে যায় সেই প্রভাব তো আমাদেরও পড়বে এবং আমাদের যে সহযোগী দেশগুলো আছে তাদের উপরে পড়বে, এবং এটা লাভ হলে পরে সবারই লাভ হবে। আমি কয়েকজনের কাছে শুনেছি যে বিসিবির পরিচালক কেউ বলছে যে তারাও চায় যে ভারত পাকিস্তান ম্যাচটা যদি হয় তাহলে তাদের রাজস্বতে প্রভাব পড়বে না, না হলে এটা সংকটে পড়তে পারে। তো সব মিলে আমি বললাম যে ওই যে ইকোসিস্টেম একজন আরেকজনের উপর নির্ভরশীল, এই বলয়টা কিন্তু খুব ছোট্ট, ফুটবলের মতন এত বড় না। তো এইখানে আপনি সবাইকে সমঝোতা করে, আমি মনে হয় যে শত্রুতা বাদ দিয়ে এটা আসলে ওই সমঝোতা এবং কথার মাধ্যমে ইকোসিস্টেমটা আসতে হবে। এখানে হয়তো ভারতের প্রভাব থাকবে এবং আছে, কিন্তু আমার মনে হয় যে তারপরেও সবার নিয়েকেই আসলে তাদেরকে চলতে হবে, সে তার একা চলতে পারবে না। যেই দেশগুলোর ফ্যানদের মধ্যে আসলে ক্রিকেটের নেশনস যদি বলি যে ক্রিকেট ফ্যান্ডমটা অনেক বেশি, সেই দেশগুলোই আসলে ভারত পাকিস্তানের ম্যাচ হবে কি হবে না সুতোয় ঝুলে আছে। বাংলাদেশ বিশ্বকাপে নেই, বাংলাদেশের যে ক্রেজি ফ্যান আছে তারাও এবার বিশ্বকাপ দেখবে না। ভারতের মাঠেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই দর্শক নেই। যদি আমি একটু বলতে চাই যে ভাড়া করেও আসলে তারা দর্শক আনতে পারছে না। শ্রীলঙ্কার গতকালের ম্যাচটাও একই রকম আমরা দেখেছি যে শ্রীলঙ্কা রীতিমতো ফ্রি করে দিয়েছে যে দর্শক আসুক, তারপরেও খেলাটা দেখুক, মাঠে দর্শক থাকুক। দর্শক ছাড়া তো আসলে ক্রিকেট না। সো এই যে শ্রীলঙ্কার একটা বিগ লস, ইন্ডিয়ার বিগ লস, এইখানে আসলে পাকিস্তানের রোষানলে পড়ার তো বড় একটা চান্স আছে। না, আপনি যেটা কালকে দেখলাম আমরা ইডেন গার্ডেন্সে যে ফাঁকা গ্যালারি, এবং শুরুতে ফাঁকা গ্যালারি ছিল, পরে কিছু লোক হয়েছে। তো যেটা হয় আর কি, আপনার মানে পদ্মাপাড়ের মানুষ না থাকলে না গঙ্গাপাড়ে ঢেউ ওঠে না। আপনার ইডেন গার্ডেন্সে কিন্তু আমরা দেখেছি, সেটা কালকে ভীষণভাবে চোখে পড়েছে যে শুরুতে কিন্তু তাদের ওখানে লোক ছিল না, প্রায় 68,000 ওই গ্যালারির দর্শক সংখ্যা, শেষ মুহূর্তে মনে হয় তারা 18,000-এর মতন একটা পরিসংখ্যান দিয়েছে যে লোক গিয়েছিল। এবং আমরা দেখেছি যে শ্রীলঙ্কাতে কলম্বোতে যেটা দেখেছি যে স্কুল বাচ্চাদের কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু আমরা স্কুল বাচ্চাদের কিন্তু ওরকমভাবে দেখিনি। আমরা দেখেছি যে কিছু মানে পাকিস্তানি সাপোর্টার সেখানে ছিল এবং শ্রীলঙ্কানরা ছিল, এবং সব মিলে আমার মনে হয় কি, মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কেবল শুরু হয়েছে এবং ভালো কিছু ম্যাচ হচ্ছে, আমার মনে হয় যে আস্তে আস্তে হয়তো দর্শক বাড়বে। তবে ওই যে বললাম যে প্রাণটা কিন্তু থাকছে না, আপনার প্রাণটা শুষে নিয়েছে বাংলাদেশ না থাকাতে।